রংপুরে সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর ও আগুন। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপীনাথপুর স্ট্যান্ডে জড়ো হয়। এ সময় তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে নানা স্লোগান দিতে থাকে। এ সময় সেনাবাহিনী এসে তাদের রাস্তা ছেড়ে দিতে বলে। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা সেনাবাহিনীর ওপর ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়। কিছুক্ষণ পরে উত্তেজিত নেতাকর্মী সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। নৈরাজ্য সৃষ্টি করতে আসি নাই। আমরা সোনার ভাই, আমরা করে নৈরাজ্য সৃষ্টি করতে চাই না। আমরা উন্নয়নশীল এবং আন্তর্জাতিক সুচক্র মহল এ সময় গোপালগঞ্জ ক্যাম্পের ইনচার্জ লে কর্নেল মাকসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় আমাদের 4 জন সেনা সদস্য আহত হয়েছেন। গোপালগঞ্জের শরীফ পাড়ায় সত্য শেখ হাসিনার দেশের না ফেরা পর্যন্ত স্বাভাবিক না।